এ দেখেন একজন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়িকা বিজেপি। ও মাদ্রাসা সম্বন্ধে ওর অভিজ্ঞতা নাই, মাদ্রাসা সম্বন্ধে ওর জ্ঞান নাই। ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? মাদ্রাসার যা ব্যবহার, আখলাক, চরিত্র। রে বাবা, বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দিয়েছে। এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দেখিয়ে বিয়ারের বোতল চালায়। কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না কেন? আছে না নাই? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা স্যারের সামনে, মাস্টারের সামনে বিড়ি টানে, সিগারেট। এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা। আগের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা 10 হাত পেছন দিয়ে ঘুরিয়ে যেত। ঠিক না বেটি? জোরে বলুন। কথা বলেন না কেন? সেই সময় শিক্ষার হারও ভালো ছিল, শিক্ষার মানও ভালো ছিল। আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার ডান দিতে দিতে যায়। কি বলছেন আপনারা বলুন? এটা কথা বলে না? কিন্তু আল্লাহর রহমত তো শুনলেন, আপনি মাদ্রাসা চলে যান। আমি আপনাকে বলছি, আপনার জুতোটা যদি বেঁকা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যেদিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় আপনি যাবেন, মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালিবে ইলমরা বহে দিয়ে আসবে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষকরা যদি রাস্তা দিয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম সাহেব, হুজুর কেমন আছেন? ভালো আছেন হুজুর, দোয়া করবেন। এটাই হলো শিক্ষা। আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে জ্ঞান দিতে দিতে যায়, সিগারেটটা বের করে যাবে, ছেলেরা দেনাবে ছাড়ছে দোস্ত। মাস্টার আক পাক দেখি কি বেয়াদব ছেলে রে, আছে না? জোরে বলুন। এটা অগ্নিমিত্রা পাল জানে না মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা। এটা অগ্নিমিত্রা পালের মধ্যে নাই। ও যদি অগ্নিমিত্রা পাল যদি জানতো যে মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা কাকে বলে, কি জিনিস, তাহলে আজকে বলতো না যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। একটা কথা আপনাদেরকে বলি, এই যে কলকাতা আর্যকালে ঘটনাটা ঘটলো, আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছেলেরা ওই আপনার স্কুলে, ওই আর্যকাল হসপিটালের ওই শিক্ষি বলেন আজকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে? ওটা মাদ্রাসার ছেলেরা করেনি, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করেছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছি? আজ পর্যন্ত কোনদিন নজির আছে? আমি অন ক্যামেরার সামনে বলছি, কোন মাদ্রাসার তালিবে ইলম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আসাতিজা, কোন মাদ্রাসার উস্তাদুল কারিমেরা কোনদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না, কাউকে মারার শিক্ষা দেয় না। তাদেরকে নবীর আদর্শিত হতে বলে। নবীজি শিক্ষা যেটা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে? বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, কথা বলো, সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো। এটাই হয়েছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে, কত ছেলের গর্দানকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কত প্রমাণ নিবে? আজকে স্কুল কলেজের ইউনিভার্সিটির অনেক ছেলেরা মেয়েরা তারা আপনার খারাপ কাজে লিপ্ত, তার প্রমাণ আমি দিয়ে দেব। আজকে মাদ্রাসার ব্যাপারে ওই অগ্নিমিত্রা পাল জানে না। সে যদি আজকে মাদ্রাসায় আসতো, দেখতো, ঢুকতো, অগ্নিমিত্রা পালকে এখানে কলেমা পড়ে মুসলমান হতে হতো। মাদ্রাসার ব্যবহার দেখলে মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে তারা মাদ্রাসাগুলাকে সন্ত্রাসের আখড়া, টেরোরিস্টের আখড়া, এটাই তারা বলতে চাইছে। আজকে তারা এটা বলে যেন তেন প্রকারে উনি ভাইরাল হয়ে মাদ্রাসা মসজিদের গুলো কোরআন গুলাকে বদনাম করে, বদনাম ছড়িয়ে শেষ করতে চাইছে। কিন্তু আমরা বলবো, এক বিন্দু রক্ত মুসলমানের থাকতে মাদ্রাসা মসজিদ মারকাজ খানকার ক্ষতি করতে পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ?
মোহতারাম বুজুর্গ দোস্ত ওয়াদিজ, তাই আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই দুশমনি করুক, যতই পাড়াপাড়ি করুক, যতই যাই করুক, ইসলামকে ডুবাতে পারবে না। কোরআনকে জিন্দা আছে, জিন্দা থাকবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, পাপ কোরআন যদি আপনার আমার কাছে না থাকে, গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে। তাই কোরআনকে জিন্দা রাখার জন্য এই ভাই, এই ভাই, এই যে মাফলাটোওয়ালা, একটু বসেন ভাই আমার, শোনা জি, আমি আপনাদেরকে বলবো, 1 নম্বর 10,000 হয়ে গেল। 2 নম্বর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেখতে চাই বাবা। এমন কোন মুসলমান দরদি না এই মজলিসের ভিতরে 2 নম্বরে আল্লাহর কোরআনের মহাব্বতে আমি আপনাদেরকে বলে যাই, এই কোরআন আপনার জন্য দুনিয়াতে সাক্ষী দেবে। এই কোরআনের আয়াতে আয়াতে পড়তেই এক একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামাতে দিয়ে দেবে। তাই মুসলমান, ও মুসলমান গো, এমন কোন দরদি মুসলমান হবে না আমার আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 2 নম্বরে 10,000 টাকা দিয়ে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, সন্তানাদির পিছনে চলে যায়, আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে হাত তুলে দিয়ে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা করব। নাই 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দার একটা হবে না বাপ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করার নামে ইনশাআল্লাহ কলেমা ওয়ালা মুসলমান দিনদার এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে, হরিহারপাড়া থানার বাবজি দরদি ভাই আল্লাহ ওয়ালা 2 নম্বরের একটা 10,000। জি, আজ আল্লাহ আপনাকে দিয়েছে, অর্থ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? জোরে বলুন, এই কথা বলেন, পারে? বিধায়ক সাহেব বলছিলেন না কোরআনের কথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাপ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বাচ্চাকে ফকির বানাতে পারে, আল্লাহ ফকিরকে বাচ্চা বানিয়ে দিতে পারে। আজ মুসলমান গো, আপনারা মনে করছেন আল্লাহ দিয়েছে, আল্লাহ নিতে পারবে না, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। এত ঘটনা আমি আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। একজন কোটিপতি, স্বামী স্ত্রী 2 জন খেতে বসেছে, একজন ভিখারি গিয়ে বলে, বাবা ও আমার মা আজকে 3 দিন কোনো না খাওয়াই রয়েছি, বড় ক্ষুধার্ত, 2টো খেতে দাও, 2টো ভিক্ষা দাও। কিন্তু ওই বাড়ির মহিলা দৌড়তে গিয়ে ভিখারিকে খেতে দেয়। খেতে যখন দিল, ভিখারি খাবারটা নিয়ে খেতে বসবে, আর ইতিমধ্যে ওই বাড়ির কোটিপতি যিনি ছিলেন গার্জেন, ফকিরের কাছ থেকে খাবারটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বিবিকে বললেন, বিবি কে তোমাকে অর্ডার দিয়েছে খাবার দিতে, কেন তুমি দিলে, কি কারণে দিলে বলো? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। বিবি তুমি আমার বিড়ি অনুমতিতে দেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলে, আল্লাহ ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। ও আল্লাহ, এ মুখ আর কাকে দেখাবো, কাকে আমি বলবো? তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। ওই ফকির রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বলল, আল্লাহ ও পরওয়ারদিগার, মাবুদ গো
আজকে ভিক্ষা দিবে না কোনো কথাই নাই, ভিক্ষা যদি না দেয় কোনো যায় আসে না, কিন্তু আমাকে কেন মারলো, আমাকে কেন গালি দিল, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল। আল্লাহর কাছে দোয়া করে দিল, ও আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাকে তুমি ভিখারি করে দাও। এ মুসলমান, এক দুই করতে করতে এক দুই করতে 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 আল্লাহর কি কুদরত, ওই কোটিপতি কিন্তু ভিখারি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল, ওয়াম্মাসসাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে যদি কোনো সাইল ব্যক্তি যায়, কোনো ভিখারি ব্যক্তি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যায়, কোনো মানুষ যদি তোমার কাছে হাত পাতে, তোমার সমর্থ অনুযায়ী তুমি ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করবা, না পারলে তাকে আনন্দ দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিবা। খবরদার তাকে গালি দিবা না, তাকে মারবা না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এক দুই করতে 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 বাবা যখন ভিখারি হয়ে গেল, তিনিও বড় ক্ষুধার্ত ব্যক্তি হয়ে গেলে, কিন্তু যে ফকিরকে আল্লাহ ফকিরকে পাঠিয়েছিল, ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে যায়। সে ফকির কোটিপতি হয়ে গেল। কিছুদিন পরে ওই ডিভোর্সি ওই যে মেয়েটাকে করেছিল, ওই মেয়েটার সঙ্গে আবার অন্য কোটিপতির বিবাহ। স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দের সঙ্গে খেতেছে, আর ওই ফকির আবার গিয়ে বলে, কেছো বাবা, আজকে 5 দিনের না খাবো, ক্ষুধার্ত দুটো খেতে দাও। স্বামী বলে, বিবি গো, বাড়িতে ফকির এসেছে, তাকে খাবার নিয়ে গিয়ে দাও। ফকিরকে খাবার দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে বিবি কিন্তু অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে জড়িয়ে ধরে পানি দিয়ে বলল, ঠান্ডা করে তার জ্ঞানটা ফিরিয়ে আনলো। বলো বিবি, বলো তোমাকে ফকির কি বলেছে, তোমাকে কি খারাপ গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছো? বলে না না না। তাহলে তুমি অজ্ঞান কেন হয়ে গেলে? বলে স্বামী গো, আমি অজ্ঞান কেন হয়ে গেলাম জানেননি? ওই যে ফকির আজকে আমার দরে এসেছে, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক করেছিল। আমি একদিন ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল। আজকে আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে, এই জন্য আমি দেখে বড় অজ্ঞান হয়ে গেছি। সেই সময় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তাহলে তুমি ঘটনাটা তুমি শোনো। যেদিন ওই ভিখারি ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গলায় ধাক্কা দিয়েছিল, যার জন্য তোমাকে তালাক দিয়েছিল, সেই দিন আমি ছিলাম ভিখারি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হরিয়ার পাড়া মুসলমান, আজকে মনে মনে করছেন দিনে কমে যাবে, না রে বাবা না, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না, দিলে ফুরিয়ে যাবে না, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহর ঘরে আল্লাহর নবীর কোরআনের, আল্লাহর কোরআনের জন্য, এ কোরআনকে টিকিয়ে রাখার জন্য এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান প্রেমিক আল্লাহর না, আল্লাহর নবীর পেয়ারা উম্মত হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা বাপের নামে মা বাপ অসুস্থ হয়ে আছে, আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। এবার এতগুলা মানুষে 1 বছরের মধ্যে থেমে থেমে দেবো ইনশাআল্লাহ। মাত্র নাম্বার 2-এ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহর বান্দা
ইনশাল্লাহ নগদ নয়, বাকি হোক, নামটা লিখে দেবেন। এদিকে আসেন, এদিকে লতিফ ভাই, এদিকে আসেন। আমার কাছে কত আছে? আর 5,000 পরে দিয়েন ইনশাল্লাহ। লিখেন আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি নারে তাকবীর। প্রজেক্টর খারাপ হয়ে গেছে, মা বোনদেরকে ওখানে কই প্রজেক্টর হলো, তুমি তাড়াতাড়ি ঠিক করো, ইনশাল্লাহ ঠিক করো। দেখেন লতিফ ভাই, তিনি 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আগো আজকের এখানে 4-5টা মেয়ে যে হাফেজা হইলো, তো তাদের গার্জেন গুলো কই? পালিয়ে যায়, সব পালিয়ে গেছে? না না, সব পালাইনি, আছে। হ্যাঁ আছে। আল্লাহু আকবার। সে আজকে হাফেজা হয়ে গেল, তার তো আনন্দ খুশিতে তো টাকা দেওয়া দরকার কিনা, জোরে বলো। কই সে আছে? কই নাই তো মনে হয় এখানে। হ্যাঁ আছে। ওই তোরা 5টা হাফেজার বাপ কই, গার্জেন কই? এ বাবা, না সে বেজার হয়ে গেছে নাকি? মনে করছে আমার মেয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জজ হবে। এ বাবা, যে মেয়েগুলা 30টি পারা কোরআনকে সেনার ভিতরে রাখতে পারে, তো সেই মেয়েটার জন্য ডাক্তার মাস্টার হওয়া কি অসম্ভব? কথা কন না কেন? কথা বলেন। পৃথিবীতে এমন কোন বই আছে, কোন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যে গোটা বই তারা মুখস্থ আছে? কারো নাই। কিন্তু আল্লাহর কুদরত যে 30টি পারা গোটা মুখস্থ শোনাতে পারে, এর থেকে আর বড় কিছু হতে পারে? জোরে বলুন, এর থেকে আনন্দ কিছু হতে পারে? হতে পারে না। আল্লাহর পেয়ারা বান্দা লতিফ ভাই গছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করি আমি বান্দার কারণ, এ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এ দেখে 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, আর একজন দুরুদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, থেমে থেমে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে দেব, এমন কোন মুসলমান নাই 10,000 টাকার দাতা। জি ইনশাআল্লাহ। 3 নম্বরে, আর একজন আল্লাহর বান্দা মাত্র সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আরে এই প্রজেক্ট ম্যান কই গো? ও মাল কোথায় দিয়ে বসে আছে? এই মাল লাগিয়ে দিয়ে, এরা বড় বেয়াদব, এরা প্রজেক্ট লাগিয়ে দিবে, দিয়ে কোথায় যে ঘুরিয়ে বেড়াবে এরা। আর এদিকে পয়সা তো 2 টাকা কম নিতে গেলে নেবে না, ওদিকে মা বোনেরা খিদি বিদি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ আসেন, গার্জেন কি নাম আপনার? কি আপনার মেয়ের নাম কি? মাশাআল্লাহ। আর 5,000 টাকা পরে দেবেন ইনশাআল্লাহ। লিখেন, হ্যাঁ লিখেন। কে লিখছে কোন দিকে? হ্যাঁ এ দেখেন আল্লাহ রব্বি। আপনার নাম কি বললেন? আপনার নাম কি? রফিকুল। পরে দেবেন ইনশাআল্লাহ, 1 বছরে দিবেন। লিখেন রফিকুল, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এই যে প্রজেক্ট ম্যান আসেনি, ওকে 1 পয়সা দিবেন না। আগো মা বোনেরা কি করে আমি বলবো হয়েছে কি তা? না ওদের জিজ্ঞাসা করেন, তা বলছে তো মা বোনদের গুলো একা হয়েছে বললে বলবে, আমি শুনতে পাবো? হাই 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 হাই, আল্লাহ হইলো। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এ 10,000 টাকা তোমার বান্দা। এই তো ভাই এসছে নাকি? এটা নাকি তুমি? ঠিক করো ভাই, ঠিক করো, ঠিক করো। তুমি এখানে মনে লুকিয়েছিলে নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, এই 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই বাবা। আল্লাহর আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল, আর লাল ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত বড় যোদ্ধা, এত বড়। এই তুমি জিতে বলছে পালাই নিয়ে ধান্দা, উঠো 10,000 টাকা লিখে দেবো। ওঠা
ইনশাআল্লাহ কোরআনের এত মর্যাদা তা আল্লাহ 4 নম্বরে তার ভাগ্য খুলে দিবে। আসমানি কিতাব হলো 4টে বাবা, তৌরাত জবুর ইনজিল ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ একজন দরুদকে বলবো ভাগ্যবান ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, ও আমার জননী সোনারা, আমার মা গো মা খাদিজার মতো সমাজের মতো ইনশাআল্লাহ এমন কোনো জননী হবে না। আর একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এবার আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আসমানি কিতাব হলো 4 বাপ, আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা হবে না? নাই মানোয়ারা মাদ্রাসা দিছিল 40 আর মসজিদ দিছিল 40 আর এখন কবে দিয়েছিল 40? আর আগে দিছিল কতদিন 2 মাস হইছে। সুবহানাল্লাহ। মানোয়ারা 80,000 টাকা দিয়েছে, মসজিদে 40 আর মাদ্রাসাতে 40, আর আজকে দিল 1 নাকি 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারলো না? দোয়া তো করবো। আপনি যান মানোয়ারের কাছে যান, আপনি আবার যা বলেন যে হুজুর বললেন 9,000 দিতে বললো, যান তাতে যান। আশ্চর্য হ্যাঁ নাকি? যখন 80,000 টাকা দিতে পেরেছে তো 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারবে না? কি বুঝছেন আপনারা বলুন, পারবে কিনা? হ্যাঁ, মানোয়ারা তিনি মসজিদে দিয়েছে 40, মাদ্রাসায় 40, আর আমি এই দেখেন 1,000 পাঠিয়েছে, 58,000 টাকার আমার আবেদন। যান আপনি নামেন না, লোকটা নামেন নাকি রে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কবর প্রতিদিন ডাকে না? কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। এ ভাই, কবরের মাটি প্রতিদিন ডাকে না? জোরে বলুন, ডাকে না? ইনশাল্লাহ পরে দিবে তো, নামটা লিখে রাখেন না, পরে দিবে তো কি হয়েছে? আচ্ছা 1 বছরও দিবে, ও লিখে রাখেন গো। মানোয়ারা বিবি 10,000 টাকা, ইনশাল্লাহ 1,000 টাকা নগদ, আর ইনশাল্লাহ 9,000 টাকা তিনি 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহর পেয়ারা বান্দি মানোয়ারা ছিল, এজন্য নিগো দেখো আবার 10,000 দিল। আরো দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, তার স্বামীকে তুমি মওলা কখনো ভুলো না। এই আরো দোয়া করি তার স্বামীর কারণ, এ কবর এতে দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আর একজনের কাছে মাত্র 10,000 টাকা নিব। এই বলেন, বলেন জোরে বলেন, একবার জোরে হাত তুলেন, হাত তুলেন ইনশাআল্লাহ। ভাইয়ের নামে 10,000 ওই জন্য আল্লাহুম্মা আমিন। এ দেখেন জানারুল ভাই 10,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম মা আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি তোর মা
মায়ের কারণ এ মাকে কতে দিও তুমি সুখের জীবন এরকম ছেলে যদি আরো গো হইত মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত আরো দোয়া করি তাহার এ মায়ের জন্য দোয়া শত শত আল্লাহ তার মাকে তুমি দিও তাহার মনের মতো আরো দোয়া করি আমি করি দোয়া খা আল্লাহ তার মাকে তুমি ভালো যেন রেখো 12 মাস এই কত দেখুন তো দেখ ভালো করি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন এটা কেন 5টা হয়ে গেল আহা এটা আমার বন্ধু আপনারা কিছু মনে করেন না সাবির হ্যাঁ একসাথে ক্লাসে পড়িয়েছি বাবা হ্যাঁ 2800 টাকা 800 টাকা দেন না গো আশ্চর্য লোক তো 1800 টাকা বেঁকে দিয়েছ দেন যে 1800 দিয়ে দেন বলে দিচ্ছি আমি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে দেখুন 29 দেন 30 হয়ে যেতেন আল্লাহুম্মা আমিন দেখেন 10,000 এর মধ্যে 3,000 টাকা নগদ আর 7,000 টাকা বাকি একবার জোরে সরে বলি না রে তাকবীর এই এদিকে সবাই ভাই আমাদের কাছে না ছেলে তোমাদের কত লোক আছে তুমি মেয়ে ছেলে নাকি ও মেয়ে ছেলে মতো লোক আছে আমাকে দাও কত আছে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো এ তুমি 1000 টাকাও দাও না দেখো ধনী 800 টাকা দিয়ে পেলে কি ধরনের কথা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও যাও মা বোনদের কাছে এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1,500 হয়েছে দাও নাকি 1,500 হয়নি কালকে ঢুকেছে 10 তারিখে ঢুকেছে সব বুঝলে হবে না 1,500 আল্লাহুম্মা আমিন দেখেন 4-5 নম্বর 10,000 হয়ে গেল ও আল্লাহর গোলাম এ দেখেন আমার একজন বাপজি উঠছে মুহাব্বতের লোক আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে এলাকায় জলসায় যাই বাপজি থাকবেই আল্লাহর রহমতে এটা মহব্বত তো বাপজির কাছে আমি মাদ্রাসার লেগে 10,000 টাকা আবদার করেছি উনি 1,000 দিবেন আর 9,000 টাকা এক বছরে উনি যেভাবে পারবেন দিবেন আপনাকে এক বছর টাইম দিল তো আর আপনি যদি মরে যান তো আমি দোয়া করবো আপনাকে টাকা দিতে হবে না নাকি হ্যাঁ ও এই মাটিওয়ালা জামাই মাশাআল্লাহ যাকে আপনি 5,000 দিয়েন যান এই লেখেন 1,000 নগদ 4,000 বাকি লেখেন এক বছরও দেবে কিনা কোসিমউদ্দিন নামে দোয়া করতে বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল এ 5,000 টাকা তোমার বান্দা গো দানিল আমি জানি গো আরো দোয়া করি তিনি আরো দোয়া করি আমি তিন দাদর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে বাড়িতে গো আছে মোলা রায়পুরের মাটিতে 5,000 দিল দেখো শ্বশুর বাড়ির মাটিতে আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন এ বাপ আমি 10,000 টাকা চাবো না বাবা আমি মাত্র কমিয়ে দিলাম 5টা করে 1,000 টাকা আমি বলবো বাপ এতগুলো মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা 100টার উপর মহিলা এই জায়গায় পড়ে তারা বড় কষ্ট করে শীত তাপ গরমে থাকে বাবা আপনার আমার মেয়ে কত মেয়ে কষ্ট করে এখানে পড়াশোনা করে তারা হাফেজা আলেমা কোরআনের হাফেজা হয়ে যায় তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 5,000 জি আমি 5,000 করে টাকা দেখতে চাই বাপ আল্লাহর বান্দা আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না বাপজি মাত্র 5টা করে 1,000 টাকা আগে আসুন আমার বাপজি আমার ভাই আমার মা আমার খালা আমার বোন আমার সোনা আমি 5,000 করে টাকা দেখতে চাই রে বাপ ও হরিহার পাড়ার মুসলমানেরা 5,000 টাকা এমন কোনো বেশি নয় বাপ কত টাকা কত দিকে চলে যায় কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায় ছেলে মেয়ে ডাক্তারের পিছনে চলে যায় কত টাকা ফুরিয়ে যায় বাবা আজ আমি আপনাদের কাছে 10,000 চাইবো না আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি এবার আপনাদের ভিতরে 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই হা বাবা ইনশাআল্লাহ বলুন 1 নম্বর হয়েছে নাম্বার 2 এ 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না ইনশাআল্লাহ এ মুসলমান আপনারা মনে করছেন দিলে কমে যাবে না দিলে ফুরিয়ে যাবে না এ মুসলমান না আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে বাবা আজকে বলুন তো
যত মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ কবরস্থান যাতে দান হয়, আচ্ছা কেউ বলতে পারবে যে আমার দিতে গিয়ে কমে গেছে, দিতে গিয়ে ফুরিয়ে গেছে? নো বাবা, কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআনের মহব্বতে দেবেন, আপনার ঝটঝট 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 করে আল্লাহ মাল বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে। বাপ, কত টাকা এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? এই কথা বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। একজন কালা মানুষ বোবা মারা গেছে, তার বিবি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ রবেয়ারা বান্দি কোথায় বসেছিল, স্বামীর নামেতে 5,000 দানিল, আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও ধারি জানি তুমি বিবির দানেতে, আরো 2 টাকার বিবির কারণ এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদল, আরো তোমা করে তার স্বামীর জন্যতে, ও ধানি জানিও তুমি বিবির দানেতে। এ দেখেন আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। এ মুসলমান, এদের মাটিতে পড়বে না, কবরে আপনার জায়গা হয়ে যাবে। আর কবর বড় কঠিন, একটু ঘটনা না বললো শুনতে পাবেন না। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে বলি রে বাবা। রাসূলুল্লাহর উপর মাথা দিয়ে মা খাদিজা শোয়া, রাসূলের চেহারার দিকে খাদিজার দিকে তাকা, দেখেন মা খাদিজা চোখ দিয়ে পানি ঝরে যায়। রাসূল বললেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার খাদিজা বলো। ও খাদিজা, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনও কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করি না ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন। নবী গো, আজকে আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, তুমি কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন আলো জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো। বলে, নবী গো, আমি এই জন্যে কান্না করি না। বলে, কেন কান্না করো তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই, যে কবরের সাথী না, যে কবরে আপনার বাতি নাই, লাইট নাই, বিছানা নাই। রাসূল গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আজকে আমি আপনাদেরকে বলি, বাপ কত আদরের সন্তান, কত আদরের জননী, গর্ভধারিণী মা কবরে চলে গেছে। আজকে চাঁদও পাখি নাই, তারা তাকিয়ে তাকিয়ে বলে এমন কোন দরদের বেটা বিটি হবে না আমার আল্লাহর কোরআনের জন্য হাতখানা বানিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের জন্য 2 নম্বর 5,000 হলো, আর একটা আল্লাহর বান্দা না আমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 5,000 টাকা হবে না বাপ? আর একটা হবে না, সুন্নত জিন্দা হয়ে যাক ইনশাআল্লাহ। নবীজি বললেন, মান তামাশশাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইনশাআল্লাহ একটা 5,000 টাকা দিয়ে নবীজির সুন্নত জিন্দা করার জন্য একটা লোক আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক নাই? এ বাবা, আমি আপনাদের কাছে 5,000 চাবো না। এখানে যারা আমরা বসে আছি সবাই হাত তুলে বলেন তো যে হুজুর 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের এই মজলিসে কারো নাই। হাত তুলে সবাই দেখি। যাতে মাতাল হইল তাহলে ঠিক,
আছে দেওয়ার, কিন্তু আমরা দিব না। কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। বখিল কৃপণ তো যারা হবে, আর সবারই দান আল্লাহ কবুল করে না। বাপ থাকতে পারে তার পয়সা, কিন্তু দেওয়ার তৌফিক আল্লাহ তাকে দিবে না। এ মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন 3 নম্বরে রাখলাম, ইনশাল্লাহ আমি পাবো। তাই আমি একেবারে আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা, ইনশাল্লাহ। 10,000 নয়, 5,000 টাকা নয়, আস্তে আস্তে দেবেন। নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন। মাত্র 2 করে 1,000 টাকা আমি 10 জন দরদিকে বলবো। এতগুলা মানুষের সামনে বাবা আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব না। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব বাবা? আল্লাহ বলবে, ও বান্দা, ও মাদ্রাসার কোরআনের জন্য, আমার কোরআনকে বাঁচানোর জন্য মাওলানারা চিল্লিয়েছিল, আল্লাহ তোকে অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, তারপরও হাতটা তুলিস না। এ মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 করে 1,000 টাকা। এত বড় মজলিসের ভিতরে ইনশাল্লাহ 10 জন দরদিকে পাবো না। আগে আসুন দেখে, ইনশাল্লাহ 10 জন ইনশাল্লাহ। পরে কি নাম আপনার? আবুল হোসেন। কোথা বাড়ি? এখানে বাড়ি। ইনশাল্লাহ 1,000 টাকা পরে দেবেন, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। লেখেন গো। এ দেখেন আল্লাহর বান্দা 2,000 টাকা দাতা, 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকি। আল্লাহ তুমি তার দিও চতুর্দিক দিয়ে উন্নতি। আমার মা বোনদেরকে বলবো, ও মায়েরা বোনেরা, মা খাদিজার মতো, সুমাইয়ার মতো, আয়েশা, আসিয়ার মতো এমন কোন মা নাই গো। 1,000, 2,000, 5,000 করে টাকা আমার আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব ইনশাল্লাহ। আসুন বাপ, মাত্র 2,000 করে টাকা আমি দেখতে চেয়েছি বাপজি। তা ইনশাল্লাহ 10,000, মাশাল্লাহ, আলী কদর, আহা সুবহানাল্লাহ, আলী কদর দেখো এখনই দেন, আমার হাতে না দিলে কি হবে? আলী কদর দেখো মৌলা এখানেতে ছিল, এ 10,000 টাকা তোমার বান্না গোদা নিল। আরো এই আপনার বিটি তো ভাগ্নি, 5,000 লাগবে আপনাকে। ভাগ্নি মানে আপনি 4টেখানি কথা ভাবছেন নাকি? বলেন ইনশাল্লাহ, বলেন। কি নাম আপনার? শুভরাজ। আপনার ভাগ্নি, আপনার দুলা ভাই কই? এই ভাই, আসসালামু আলাইকুম। ভাইজান রুকুনপুরে, মানে তো রুকুনপুরের লোকের তো দিল ভালো। মাঠপড়া বাড়ি, রাহিবুল ভাই নাকি? 10,000 টাকা লিখছি, 1 বছরের মধ্যে দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইজান রাহিবুল ভাই ওই রুকুনপুর মাঠপাড়া বাড়ি, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা কতই বসেছিল, 10,000 টাকা ভাই গো প্রধান শিক্ষকের হাত দিয়ে দানিল। এই আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি দুনিয়া বিছেতে, এ 10,000 বলে মাওলা করিব না হেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। লিখে দেন ওখানে রাহিবুল ভাই, নতুন ওই ইয়াতে রুকুনপুর বাড়ি, নতুন পাড়া, 10,000। এখানে আলী কদর 10,000। আপনার নাম কি বললেন? শুভরাজ। এটা কোন দিকে তাকাইছে? লিখা বাদ দিয়ে আমার দিকে তাকাবো তো। শুভরাজ 5,000, 5,100। তার মধ্যে 100 টাকা নগদের, 500 বাকি, 5,000 বাকি। ও এইটা হইতে ধরে নিলেন তো আপনি। 100 টাকা লেগে আপনার 5,000 বাকি হয়ে গেল। হ্যাঁ লিখেন, শুভরাজ 5,000 লিখেন। হ্যাঁ আল্লাহ রবি। এই ভাই আসেন, কি নাম তোমার? কামারুল। কোথা বাড়ি? হ্যাঁ এই পিঁপড়াখালী না? হ্যাঁ হ্যাঁ, ভোলা নাজিরপুর পিঁপড়াখালী দিকে নাকি? এদিকে, এদিকে। এই আর কোন দিকে তাকাচ্ছে? থেকে তাকাচ্ছ যখন ঝামেলা করছো না। কামারুল 3,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহুম্মা আমিন। জোরে বল। এই আমি হাফেজ হলে না?
হ্যাঁ কামারুল ভাই 5,000 টাকা, 3,000 নগদ আর 2,000 বাকি, আর দুজনা থাকবে কে? আল্লাহ। একজন আল্লাহর বান্দি 1100 টাকা দিয়েছে। আল্লাহ রবে যারা বান্দি জননী গো ছিল 1100 টাকা গো জননী লিখে দানিল। আরো দুমা করি আমি দরদের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 2 করে 1,000 টাকা চেয়েছি বাবা। ও আল্লাহর গোলাম, ইনশাআল্লাহ একটু হাত কানা বানিয়ে দেব বাবা। এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 2 করে 1,000 টাকা। নাই বাপ, নাই শোনা, মাত্র 2,000। আর যদি আপনাদের কষ্ট হয়, একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, এখানে যতগুলা লোক আছেন ইনশাআল্লাহ নগদ টাকা আমার হাতে দেবেন, আমি দোয়া করব 5,000, 10,000, 2,000, 1,500 টাকা করে নগদে নগদে একটু আমার হাতে দেন। আমি 100 খান 500 টাকার লোট হাতে নিয়ে একটু আল্লাহর রাস্তায় দোয়া করব। বাপ আল্লাহর কোরআনের মহব্বতে মাত্র 1,000, 2,000, 5,000, 500 করে দিয়ে ইনশাআল্লাহ একটু হাতটা বাড়িয়ে দেবেন, আমি হাতে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। কি বাবা, হবে না ইনশাআল্লাহ? আমার মা বোনদের দান এখনো পর্যন্ত আসেনি, আমি বলবো মা বোনদের দানটা পাঠিয়ে দিন, আমি একটু নিয়ে দোয়া করি ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখতে চাই। আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব, সামনে রমজান মাস আসছে বাপ, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আর কয়েকটা দিনের অপেক্ষা, বরকতি মাস বাবা। রমজান মাসে দিয়ে দেবেন, বেশি নেকি পাবেন। একটা করে 1,000 টাকা 30 জন দরদি। কেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা। নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলে পরে দিবেন ইনশাল্লাহ, থেমে দেবেন ইনশাল্লাহ। 30 জন একটা করে 1,000 টাকা। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 1,000 করে টাকার দাতা ইনশাল্লাহ দেন বাবা, দেন। দেখেন ইনশাল্লাহ আমি 500 টাকার লোট চেয়েছি, 100 খান নগদ। যদি হয়তো আলহামদুলিল্লাহ, আসুন দেখে ইনশাল্লাহ। কেউ ভাবছে আজকে খালি হাতে যাবেন না। আপনারা জানেন যে এই মাদ্রাসায় মেয়েরা কত কষ্ট করে পড়ে, আজকে হাফেজা হয়। আল্লাহু আকবার। এ বাবা বহু টাকা বহু দিকে চলে যায়। ভাই একটা কথা আপনাদেরকে বলি, বাড়িতে 2 কিলো মাংস কিনলে বাড়িতে জামাই বিটি লাতি পুতি আসলে একবেলাতে খেয়ে শেষ ফসা হয়ে যাবে, কিন্তু এই ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ লিখে দেবে। আমি আপনাদের কাছে 500 টাকা করে কোরআনের মহব্বতে চেয়েছি, ইনশাআল্লাহ দেওয়া যাবে না বাবা? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একটু ঝটঝট 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 করে আগে আসুন দেখে ইনশাআল্লাহ। 1,000 1,000 করে নগদ বাকি হলো আলহামদুলিল্লাহ। 30 জন দরদিকে বলবো ওখানে লিখে দেবেন, 30 পারা কোরআনের মহব্বতে দেবেন। আর যারা নগদ পারবেন আলহামদুলিল্লাহ, কত গো ভাই? 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও তরুণ যুবক নওজোয়ান বাপজি ভাইরা, বহু টাকা বহু দিকে চলে যায় বাবা, আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিব, আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে। এই গো বাবা, আমার আল্লাহর কোরআনের মহব্বত। এখানে আমার একজন ভাই, তিনি হরিহার পাড়া থেকে এসে তিনি 1,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। মাহমুদপুরে কত বাপ? 2,000। মাশাআল্লাহ। আব্দুল সত্তার সাহেব আর 3,000 টাকা পরে দিবেন। আপনি তো 1,000 টাকা কিনে দেন, আমি জানি ও ক্ষমতা নাই। আল্লাহ আমি জান। আব্দুল সত্তার দেখো মৌলা এখানেতে ছিল, 3,000 টাকা তোমার বান্দা হুজুর দিয়েছে। শ্রীপুরের আব্দুল মান্নান কোথায় বসেছিল, 1,000 টাকা তোমার বান্দা গদা নিল। ইয়ানো তোমা করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। মাশাআল্লাহ। কিরাম তোমার রাশিদুল বাচ্চা ছেলে 500 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ রাশিদুলের জানে ভালো বরকত দিও। ছোট্ট বাচ্চাকে তুমি আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ। এ দেখেন একজন 1,000 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ কি নাম? রিঙ্কু 1,000। বাবার নাম হলো রসুল, তিনি 1,000 টাকার দাতা। দাও ভাই।
আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় ছিল এ স্বামীর নামেতে 500 টাকা দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে উদ্ধারিয়া নিও তুমি বিবির দানে আল্লাহ আসুন গো ভাই আমি 1000 2000 5000 করে টাকা চেয়েছি বাবা আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে আকলিমা নামেতে মাগো কোথায় বসেছিল 500 টাকা আকলিমা দেখো দিল আরো দোয়া করি আমি আকলিমা জন্নেতে শান্তি জগতে তুমি দুটো জাহানেতে আসুন ভাই আমি আপনাদের কাছে বলবো বা 1000 2000 5000 500 করে টাকা বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1200 টাকা দেখো বেনামিতে দিল ইনশাল্লাহ বলেন আসেন বসে দেখেন মফিজুল ভাই 5000 টাকা 1000 টাকা নগদ না 5000 আল্লাহ রব্বিয়ানা বান্দা মফিজুল ছিল এ ভাইজান দেখো 5000 মা বাপের নামে দিল আহারে দরদের ভাই এখানেতে ছিল 5000 টাকা দেখো মা বাপের জন্য দিল আরো দোয়া করি টাকার মা বাপের কারণ আল্লাহ দিও তার গো সুখের বাঁধন এ বাবজি কত সারাপদ মন্ডল কত 1000 আর 4000 পরে দিয়েন এই যে নাজিরপুরে বাড়ি আপনার হ্যাঁ আল্লাহুম্মা আমি সারাফত মন্ডল 1000 টাকা নগদ এখন ঘানি মাশাআল্লাহ লিখেন আল্লাহ রফিয়ারা বান্দা সারাফত ছিল 1000 টাকা আর এখন ঘানি দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে করে দিও ক্ষমা আসুন ভাই তাড়াতাড়ি করে দেরি করবো না বাবা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডোবায় না এই মা বোনদের কাছে আদায় করতে গেছে না যায়নি তো কই টাকা কই মা বোনদের কাছে টাকা এখনো পর্যন্ত আইলো না আপনারা দিয়ে যান তারপর আবার যাবেন ইনশাল্লাহ আসুন আমার বাপজি ভাইরা আমার মায়েরা বোনেরা ইনশাল্লাহ বাপ 1500 করে টাকা ঝট করে একটু আগে আসে দেখি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে মোটেও বিলম্ব দেরি করবো না ইনশাল্লাহ ঝট করে আসুন জি আর জুল্লু ভাই কই এই জুল্লু ভাই কই গো উকু চালু কেছে জুল্লু দাও শোনা আল্লাহুম্মা আমিন এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দি 600 টাকা ও আল্লাহ তুমি কবুল করে নিও ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আই গো মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না কি নাম হাবিবুল কোথা বাড়ি দেখেন হাবিবুল মন্ডল 1000 টাকা হাবিবুল নাম দেখো এখানেতে ছিল 1000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করি দিও তুমি জিন্দেগির গুনাহ ভরেন পকেটে ভরেন আল্লাহুম্মা আমিন আসুন ভাই আমার দরদি তাড়াতাড়ি করে মুঠো দেরি করবেন না দেন বাবা এই দেখেন আল্লাহ বান্দা কত বাবা বাপজি কত আছে 500 গজনীপুর বাড়ি আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল আরো দোয়া করি আমি তোমার বান্দার জন্যতে শান্তি সুখে তুমি দুনু জাহানেতে আমার মা বোনদেরকে বলবো এখনো যারা মা আমাদের কাছে আদায় করতে গেছে তারা তো টাকা কোনো ঘুরিয়ে নিয়ে এলো এদিকে ইনশাল্লাহ আমার মা বোনদের টাকাটা দেখে ইনশাল্লাহ আর আমার মা বোনরা আজকে টাকা দিবে 1500 করে টাকা ঢুকিয়ে গেছে আমাদের কালকে গতকাল ইনশাল্লাহ একবারে টাটকা টাকা বাবা টাটকা নাকি ইনশাল্লাহ দেবে বাবা আমি জানি মা বোনেরা দেবে ইনশাল্লাহ 1500 টাকা হ্যাঁ দেখেন ফজলু ভাই আসছে গো আসেন আমি আপনাকে খুঁজছি খুঁজবা না
আর 9,000 5,000 দিন যান লিখেন 4,000 বাকি আর 1,000 নকল আল্লাহ রফিয়ার বান্দা ফজলুমাই গছিল দেখো দেখো 5,000 টাকা তোমার দিল আরো দুয়া কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিন তোর বাপকে গো সুখের জীবন জানি না বাবা আছে কি হালতে ও ধানি জানি তুমি ছেলের দানেতে আরো দুয়া কোটি টাকার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি কি নাম বাড়ি মুশারফ বসে দেখো মামুদপুরে বাড়ি 1,000 দিল নগদ অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরবানা মুসাফরকে তুমি বলা কখনো ভুলো না এ আল্লাহ ওয়ালা শুনে সপ্তমলোকের এ বাদশা ছিলেন সেকেন্দার ওদেরকে ডাকিয়া কহের সমাজা শোনো হ্যাঁ আমার মা ছেলেদের কাছে চাদর কে নামাইছে কই চাদর নিয়েছে মা বোনদের কাছে একটা চাদর নামিয়ে দেন যারা উঠিয়েছেন ওগুলো দিয়ে যান আর মা বোনদের কাছে একটা চাদর ভিড়িয়ে দেন চাদর পাঠান চাদর সাথে মল হোক ও উনি 5,000 টাকা লিখে আছে রফিকুল ভাইয়ের নামে তার মধ্যে 1,000 দিল আর বাকি থাকলো না আল্লাহ আমিন আল্লাহর শঙ্করপুর মে হাফেজা হলো আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ তুমি কবুল করে নাও শোনেন সাথে মলকের আর একটা কথা বলি বাপ আপনার চলে যান না আমার পরে ইউসুফ সাহেব আছে জি একবারে মধুর সুরে বক্তব্য বাবা জি আমি আপনাদেরকে বলবো আপনাদের মাঠে আল্লাহ ঘানি দিয়েছে বাবা ছাত্রী মেলা আছে তাদের ঘানির প্রয়োজন একটা করে ঘানি ইনশাল্লাহ কমসে কম লিখবেন আপনারা কেউ খালি হাতে যাবেন না আর ইনশাল্লাহ আপনাদের কাছে যার কাছে যা আছে 1,000 2,000 500 200 150 ঝটঝট 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 করে দেন একটু ইনশাল্লাহ আর একটা করে ঘানি বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 30 জনের কাছে একটা করে ঘানি দেবেন তার মধ্যে একজন একটা দিয়েছে এখনো 29টা ঘানি আমি আপনাদের কাছে নিব তারপরে ইনশাআল্লাহ নেমে যাবো হযরত মাওলানা ইউসুফ সাহেব আসবেন ইনশাআল্লাহ এখনই আমি আপনাদের কাছে দেখতে চাই কিন্তু এরা কি ধরনের গো মা বোনদের কাছে টাকাটা আমি দেখতে পেলাম না এখনো দোয়া করব তবেই তো মা বোনরা টাকা দিবে না কি বলছেন আপনারা বলেন দোয়া না করলে টাকা দেবে হ্যাঁ কাকে নিয়ে গেছে কে গেছে হাতে কাটতে গেছে কে যাইনি মনে হয় কেউ হ্যাঁ সুবহানাল্লাহ ভাই আমার দরদি মুসলমান জি ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ 100 200 500 1000 50 এ বাবা আজকে যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন এবং একটা কথা আপনাদেরকে বলি এখানে অনেকগুলা মেয়ে আছে অনেক গরিবের মেয়ে আছে এতিমের মেয়ে আছে তো আমি আপনাদের কাছে বলবো একখানা করে 50টা লোক আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনে মাজিদ কিনে দেবেন ইনশাল্লাহ মাত্র 200 খান করে টাকা 200 খান 50 জন জি আসুন ঝট করে দেন নগদ দিয়ে দেন ইনশাল্লাহ মেয়েদের পড়ার জন্য গরিব এতিম ছেলেদের জন্য ইনশাল্লাহ দেবেন ঝটঝট করে আগে আসুন ঝটঝট করে জি ইনশাল্লাহ দেখেন আল্লাহ বান্দা 500 টাকা দিয়েছে আমার মা বোনেদেরকে বলবো মা বোনেরা দাও ঝটঝট 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 করে দাও আল্লাহ রাস্তায় দিনে গোয়ে দেখেন আমার হাতে দেন ইনশাল্লাহ দেখেন একটা হয়ে গেল ইনশাল্লাহ এখন 49টা পাবো ইনশাল্লাহ কে দিলে না আল্লাহুম্মা আমিন বাহাদুর মামুদপুরে বাড়ি তিনি 500 টাকা দিয়েছে মা বাবার নামে দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও বাহাদুরের জানে মালে বরকত দাও আল্লাহ দানো সম্পদ তুমি বাড়িয়ে দাও
ছয়ত মারা গেছে তার নামে 500 টাকা দাতা আল্লাহ রফিজান বান্দা ছয় এই ইউসুফ সাহেব কানতে বলেন আনতে বলেন তাতে বলেন শিশু পড়া পারোলা কে পারোলা পারুলা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো পারুলা গো দিল আরো আরো দোয়া করি আমি পারলার কারণ আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন ইউসুফ সাহেব চলে আসুন আপনি স্টেজে ইউসুফ সাহেবকে ডাকেন ইউসুফ সাহেবকে পাঠান লোক পাঠান আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল মা বাপের শুধু মা বাপের নামেতে দেখো 500 টাকা দিল 200 টাকা দিল আল্লাহ আমিন ইউসুফ সাহেব আছে আর বাড়িতে লিখতে বলো জি দেন আল্লাহ আমিন আল্লাহ আরফান নামেতে দেখো যেখানেতে ছিল 200 টাকা তোমার বান্দা দেখো দান দিল আল্লাহ আমিন আসুন গো মুসলমান আমি আপনাদের কাছে লাস্টে বেলায় 200 গান করে টাকা অনেক গরিব ইতিমের মেয়েরা পড়াশোনা করে তাদের জন্য কালামুল্লাহ কিনে দেওয়ার জন্য আল্লাহর কোরআনের জন্য আমি 200 করে টাকা দেখতে চাই মাত্র 50 জন দরদিকে বলবো ও আল্লাহর গোলাম আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার